Assalamu alaikum. Welcome to Natural Spoken English Class 3. Dear viewers, how are you everybody? Hope that you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Well, let's start our spoken class 3. Dear viewers, ইতিমধ্যে আমাদের দুইটি ক্লাস হয়ে গেল স্পোকেন ইংলিশ 1 সেখানে আমরা সাবজেক্ট নিয়ে কথা বলেছি, স্পোকেন ইংলিশ ক্লাস 2 সেখানে আমরা অবজেক্ট নিয়ে কথা বলেছি। আজ ক্লাস 3 তে আমরা ভার্ব নিয়ে কথা বলবো। এই তিনটা বিষয় নিয়ে কথা বলার কারণ হলো তোমরা জানো যে সাবজেক্ট ভার্ব সারা সেন্টেন্স হয় না, সুতরাং সাবজেক্ট এবং ভার্বের এবং অবজেক্টের একটু পরিচয় আমাদের জেনে নেওয়া দরকার। এই জন্য মূলত এই আলোচনা। আমরা আসলে স্পোকেন ইংলিশ ক্লাসে কিভাবে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, আমাদের কথা বলতে হবে। স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলা। তো ইংরেজিতে কথা বলতে হলে একটা বাংলা বাক্য কিভাবে তৈরি হয়, গঠন হয়, বা একটা ইংলিশ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, একটা ইংলিশ সেন্টেন্সের কয়টা অংশ থাকে, সেটা যদি আমরা না জানি তাহলে তো আমরা ইংলিশে কথা বলতে পারবো না। বাংলায় আমরা অনেক কথা বলি, কিন্তু ইংলিশে কিভাবে সেই বাংলা কথাগুলোকে ইংলিশে আমরা বলবো সেটা জানার জন্যই আমাদের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট জানা দরকার। এই জন্যই মূলত এই তিনটে আলোচনা আমি করেছি। ইনশাল্লাহ এর পরের ক্লাসে ক্লাস 4 আমরা সেন্টেন্স তৈরি শুরু করব। তখনই সবাই বুঝতে পারবে যে কিভাবে আসলে ইংলিশে কথা বলতে হবে। অনেক ইজি, যারা লেগে থাকবে তারা অবশ্যই ভালো করতে পারবে। আমরা A to Z সব ক্লাস ইনশাল্লাহ তোমাদের জন্য এখানে শেয়ার করব, আপলোড করব। তোমরা অবশ্যই সেগুলো নিজেরা দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের এই সহযোগিতার মাধ্যমে এই চ্যানেলটিও ছড়িয়ে যাবে, অন্যরাও এই ক্লাসগুলো করার সৌভাগ্যবান হবে। তো ডিয়ার ভিউয়ার্স, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আজকের ক্লাস 3 করার জন্য। এখানে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, দেখো আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 3 তে ভার্ব লিখেছি। ভার্ব আসলে কি? ভার্ব হচ্ছে কোনো কাজ বা ক্রিয়া, যে কোনো কাজ বা ক্রিয়াই হলো ভার্ব। কোনো কিছু কাজের মধ্যে কি কি থাকে? কাজের মধ্যে যে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো, সাঁতার দেওয়া, হাঁটা, দৌড়ানো, এই সব কিছুই তো আমাদের কোনো কাজ আমরা দৈনন্দিন করে থাকি। এগুলাই ভার্ব। এগুলোকে ইংলিশে বলা হয় অ্যাকশন ওয়ার্ড, আবার ভার্ব বলা হয়। যদি সংজ্ঞা দেই আমরা এরকম, কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া বুঝায় যে ওয়ার্ডের মাধ্যমে তাকে বলে ভার্ব বা ক্রিয়া, অথবা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, ভার্বের অনেক ধরন আছে, অনেক প্রকার আছে। তো আমাদের স্পোকেন ইংলিশের জন্য আমাদের এত প্রকার দরকার নেই। আমরা একটু সহজভাবে এখানে ভার্বটা জেনে নিব, যাতে আমরা সেন্টেন্স তৈরি করা শুরু করতে পারি। তো লুক অ্যাট দ্য বোর্ড। আমি ভার্বের 2টা প্রকার লিখেছি সংজ্ঞা লেখার পরে। তাহলে ভার্বের সংজ্ঞাটা আরেকটু দেখে নেই আমরা। কোনো কিছু করা, হওয়া, যাওয়া বোঝাবে, অর্থাৎ কোনো কাজ করা বোঝাবে। যদি কোনো কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা, সেই ওয়ার্ডটাই হবে ভার্ব। তো ভার্বের কিছু আমি এখানে কাইন্ডস অথবা ক্লাসিফিকেশন লিখেছি, সব লিখিনি। যেমন এখানে নন ফিনিট ভার্ব প্রথমত 2 প্রকার, ফিনিট, নন ফিনিট। আমি ফিনিটের বিষয়টা কিছু লিখেছি, নন ফিনিট লিখি নেই। এগুলো আমরা যখন গ্রামার ক্লাসে ভার্ব নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে ফিনিটের মধ্যে আবার 2টা প্রকার, একটা হলো প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। প্রিন্সিপাল মানে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব মূল ভার্ব বা মূল ক্রিয়া যেটাকে বলা হয় আসল। আর অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, যেই ক্রিয়াটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, যেই ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে সেই ভার্বটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু এটা মনে রাখবে, যদি এই অক্সিলিয়ারি ভার্বগুলো নিজে নিজে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় একা প্রিন্সিপাল ভার্ব ব্যতীত, তখন কিন্তু এটাকে আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বও বলতে পারবো, কারণ তখন এটা নিজেই আছে, কাউকে সাহায্য করে নেই। যখন এটা অক্সিলিয়ারি ভার্বকে কোঅপারেট করবে, কোঅপারেটিভ হবে, হেল্পফুল হবে তখন এটাকে আমরা অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া বলতে পারি। ওকে, আমি আবার বলছি, অক্সিলিয়ারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, কোঅপারেট করা, হেল্প করা। যখন হেল্প করবে, যখন একটা প্রিন্সিপাল ভার্বের আগে বা পূর্বে অক্সিলিয়ারি ভার্ব থাকবে,
তখন সেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। আর যদি শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স তৈরি হয়, এটা হতে পারে, তখন আমরা সেটাকে অক্সিলারি ভার্বের প্রকার এটা, কিন্তু আসলে ওইটা অক্সিলারি তখন হয় না, কারণ সে প্রিন্সিপাল ভার্বকে কোঅপারেট করেনি সেই সেন্টেন্সে, এই জন্য হয়নি। ঠিক আছে, তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্বগুলোকে আমি আবার কয়েকটা ভাগে ভাগ করে লিখেছি। এই যে তিনটা দেখো, বি ভার্ব, ডু ভার্ব, তারপরে হচ্ছে তোমার হ্যাভ ভার্ব, এই তিনটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর এখানে লিখেছি আমি মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে কিছু। এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে স্বতন্ত্র সেন্টেন্স তৈরি করা যায়, একটা সেন্টেন্স তৈরি করা যায়, কিন্তু শুধু মডাল দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। যদি মডাল দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে মডালের পরে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব দিতে হবে, না হলে কিন্তু সেন্টেন্স তৈরি হবে না। আমি আবার বলছি, মডাল দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে অবশ্যই মডালের পরে যে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব আমার দিতে হবে। যদি না দেই আমরা, তাহলে সেন্টেন্স তৈরি হবে না। যেমন ধরো মাস্ট অর্থ আমরা অবশ্যই কিছু বুঝাই, মাস্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি, যদি উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা অবশ্যই কাজটি করব। উই মাস্ট দ্য ওয়ার্ক, এটা কখনো হয় না। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি অবশ্যই করব। অথবা উই শুড লার্ন ইংলিশ প্রপারলি, আমাদের যথাযথভাবে ইংরেজি শেখা উচিত। শুড লার্ন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। লার্ন কি? প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ মডালের পরে একটা প্রিন্সিপাল ভার্ব অবশ্যই লাগবে, বুঝতে পেরেছো? কিন্তু মডাল ছাড়া অন্য যেই তিনটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এগুলোকে প্রাইমারি অক্সিলিয়ারি বলে। এগুলো দিয়ে স্বতন্ত্র সেন্টেন্স তৈরি হয়, প্রিন্সিপাল ছাড়াও এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। হি হ্যাজ আ মোটরসাইকেল, তার একটা মোটরসাইকেল আছে। উই হ্যাড আ কাউ, আমাদের একটা গরু ছিল। ডিড, এগুলো দিয়ে করা যায়। উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। শি ডাজ হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করে। উই ডিড দ্য সাম, আমরা অঙ্কটি করেছিলাম। এগুলো দিয়ে এইভাবে স্বতন্ত্র সেন্টেন্স তৈরি করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এই তিনটা, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি আছে লক্ষ্য করো, ইজ, আর, এটা প্রেজেন্টে, ওয়াজ, ওয়্যার, এটা পাস্টে। ডু ভার্বের মধ্যে আছে ডু এর মধ্যে আছে ডু, ডাজ, এই দুইটা প্রেজেন্ট, এবং ডিড হবে পাস্ট। হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাজ, এই দুইটা প্রেজেন্ট, এবং হ্যাড হলো পাস্ট, অতীত। আর মডেলের মধ্যে কি কি আছে আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদের। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এছাড়া আরও 2-3টা মডেল অক্সিলিয়ারি আছে, সেগুলো আমাদের এখানে আপাতত আমরা দিলাম না, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে আশা করি অক্সিলিয়ারি ভার্বের বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আরও ক্লিয়ার হবে যখন আমরা ভার্ব চ্যাপ্টার আলোচনা করব গ্রামার ক্লাসে। স্পোকেন ইংলিশে আমাদের এতটুকু হলেই চলে। এবার আসো প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমরা একটু কথা বলি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেই ভার্ব, যেই ক্রিয়া সাবজেক্টের মধ্যে থেকে নিজে একটা সেন্টেন্স তৈরি করতে পারে, অর্থ করতে পারে, সেটাই হলো প্রিন্সিপাল। মানে অন্য কারোর উপরে সে ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেন্টেন্স তৈরি করতে পারে। যেমন আমি যদি বলি আই গো, আমি বাড়ি যাই, এখানে অক্সিলিয়ারি ভার্ব আমি যার ওয়াজ ওয়ার দরকার নাই। আই গো, আমি বাড়ি যাই। আই গো হোম, আমি বাড়ি যাই, এটা হয়ে গেল। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, হয়ে গেল। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব না হলে হয়ে গেল। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি? মূল ক্রিয়া বা মূল ভার্বটাই হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে কোন ভার্বগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি? আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটা ভার্ব লিখেছি। এরকম অসংখ্য ভার্ব রয়েছে, অগণিত ভার্ব রয়েছে, যেগুলো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি। এখানে আমি লিখেছি গো, যাওয়া, ইট, খাওয়া, ওয়াক, হাঁটা, স্লিপ, ঘুমানো, রিড, পড়া, রাইট, লেখা, রান, দৌড়ানো, কুক, রান্না করা, বয়েল, সিদ্ধ করা, ড্রিম, স্বপ্ন দেখা, সি, কোনো কিছু দেখা, ড্র, আঁকা। ওকে, তো আমরা এখানে কিছু ভার্ব লিখেছি, এই ভার্বগুলো দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়। যেমন ওয়াক, উই ওয়াক ইন দ্য মর্নিং ফর এক্সারসাইজ, ব্যায়ামের জন্য আমরা সকালে হাঁটি। উই রান ইন দ্য ফিল্ড, আমরা মাঠে দৌড়াই।
এভরিবডি শুড ড্রিম, প্রত্যেকেরই স্বপ্ন দেখা উচিত। এখানে আমি শুড এনেছি, এভরিবডি শুড ড্রিম, প্রত্যেকেরই স্বপ্ন দেখা উচিত, প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকা উচিত। অথবা আই ড্রিম অফ বিকামিং আ ডক্টর, আমি ডক্টর হওয়ার স্বপ্ন দেখছি। ড্র, দি বেবি ইজ ড্রয়িং আ পিকচার, বাচ্চাটি একটি ছবি আঁকছে। অথবা উই ড্র আ পিকচার অফ এ ম্যাপ, আমরা একটা মানচিত্রের ছবি আঁকছি, এরকম বলা যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কীভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং অক্সিলিয়ারি ভার্ব কীভাবে ব্যবহৃত হয়, এটা অবশ্যই বুঝতে পেরেছ। আমি তোমাদের সুবিধার্থে একটু এক্সাম্পল লিখছি। যেমন বি ভার্ব দিয়ে যদি আমরা এক্সাম্পল লিখি, তাহলে আমরা এখানে লিখলাম আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী বা আমি একজন ছাত্র। এখানে দেখো এম একটা অক্সিলিয়ারি ভার্ব। আবার এখানে কেউ যদি পাস্ট টেন্স দিয়ে লিখতে চায়, হি ওয়াজ আ নার্স, সে একজন নার্স ছিল, সে একজন সেবিকা ছিল। এখানে ওয়াজ ব্যবহার করেছি। দেখো এখানে এম ওয়াজ এগুলো ছাড়া অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, সুতরাং এগুলাই এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা যদি মূল ভার্ব দিয়ে একটা এক্সাম্পল লিখি, উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। ঠিক আছে। রাইট, হি রাইটস আ পোয়েম, সে একটা কবিতা লেখে। রাইট, স্লিপ। এই যে প্রিন্সিপাল ভার্বের ব্যবহার আমরা দেখেছি। আমরা অবশ্যই সেন্টেন্স তৈরির সময় এই প্রত্যেকটা ভার্ব দিয়েই একটা করে সেন্টেন্স তৈরি করা আমরা দেখাবো এবং শেখাবো। এটা একটু সময়ের ব্যাপার, মানে আমাদের স্পিকিং ইংলিশে গ্রামার শেখাটা মূল বিষয় না, ইংলিশে কথা বলতে পারাটা হলো মূল বিষয়। সো আমরা কত তাড়াতাড়ি এগুলো দিয়ে সেন্টেন্স বলতে পারি, এটাই হলো মূল বিষয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভার্ব ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছ। যদি কোনো না বুঝে থাকো তাহলে আবার তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। যদি কোনো ক্লাস আলোচনা করতে হয় তাহলে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো ক্লাসটি তোমরা নিজেরা ভালো করে দেখবে, কোনো কিছু নোটস করার প্রয়োজন হলে নোটস করে রাখবে এবং অন্যকে দেখার জন্য সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। এই প্রত্যয় রেখে আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।